আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ঢাকা বোর্ড 2025 সালের যে বোর্ড কোশ্চেনটা আছে সেটা প্র্যাকটিস করবো। এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর যে 3টা ক্লাস করছিলাম, ওই 3টা ক্লাস তোমরা অবশ্যই ভালোভাবে দেখবা। ওই 3টা ক্লাস যদি তোমরা ভালোভাবে করো তাহলে কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এ টু জেড কভার হয়ে যাবে। তোমাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না, আর কোনো রুল শিখতে হবে না। তো অবশ্যই তোমরা ওই 3টা ক্লাস দেখার পর এই ভিডিওটা দেখবা, তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো আমরা রাইট ফর্ম ভার্বস এর রুলস শিখছিলাম যে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে দেখবো যে প্যাসেজে কোন ঘটনা বর্ণনা করা হয়েছে। প্যাসেজে কি অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে নাকি বর্তমান কালের কোনো সাধারণ ঘটনা বর্ণনা করা হয়েছে। যদি অতীতকালের কোনো ঘটনা বর্ণনা করা থাকে তাহলে বেশিরভাগ অ্যান্সারই হবে পাস্ট টেন্সে। আর যদি বর্তমানে কোনো সাধারণ ঘটনা বর্ণনা করা থাকে তাহলে বেশিরভাগ অ্যান্সারই হবে প্রেজেন্ট টেন্সে। তো আমরা প্রথমে পড়ে দেখি যে এই প্যাসেজটা কোন টেন্সের ঘটনা উল্লেখ করা হয়েছে। তো দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, মানে গতকাল আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেটা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি দ্য সেরিমনি ড্যাশ অ্যাট 3 p.m. আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার dash the chief guest. The function dash with the recitation from the Holy Quran. One of our senior teachers dash out annual report. তাহলে এটা কিন্তু আমাদের অতীতকালের যে ঘটনা, অর্থাৎ আমাদের গতকাল যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হয়ে গেছে সেটা সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তার মানে যেহেতু এটা অতীতকালের ঘটনা, তার মানে বেশিরভাগ অ্যান্সারই হবে পাস্ট টেন্সে। ঠিক আছে, তো দেখো এখন আমরা এটা সলভ করি। এখানে বলছে প্রথম লাইনে দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ড্যাশ অফ ইয়েস্টারডে। এখন আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই শূন্যস্থানে কোন ভার্বটা বসবে। এখানে কি ডেলিভার বসবে, টেক বসবে, বেগিন বসবে, না রিড বসবে, না বি, মানে কোন ভার্বটা বসবে। তারপর আমাদের চিন্তা করতে হবে যে ভার্বের কোন ফর্মটা বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ফর্ম বসবে, নাকি কোন টেন্সে বসবে, সেটা আমাদের পরবর্তীতে চিন্তা করতে হবে। আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে কোন ভার্বটা বসবে। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি এখানে হবে হচ্ছে কাম, কেম অফ ইয়েস্টারডে। এর কারণ কি, এটা অতীতকালের ঘটনা। কেম অফ অর্থ পালিত হওয়া। যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে সেটা কবে হয়েছিল, কবে পালন করা হয়েছিল, গতকাল। তো সেই অর্থে এখানে হচ্ছে কেম অফ। যদি এটা কঠিন লাগে, মনে করো আমরা এই এ নাম্বারটা পারি না, এটা আমরা স্কিপ করব। এটা আমরা স্কিপ করে সবার লাস্টে এটা আমরা অ্যান্সার করব। তো তখন তো বোঝা যাবে যে সবগুলো অ্যান্সার করার পর যখন কাম ভার্বটা থাকবে তখন তো বোঝাই যাবে যে এখানে কামই বলবে। ঠিক আছে, তো এটা আমরা পরে অ্যান্সার করব। মনে করলাম যে আমরা এটা পারি না, তো এর পরের লাইনে যাই। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। এখন উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা সুন্দরভাবে আমাদের স্কুল প্রাঙ্গণটা কি করেছিলাম, অবশ্যই সাজিয়েছিলাম। তো এখানে ডেকোরেট আছে, তাহলে এখানে ডেকোরেটের V2 ব্যবহৃত হবে, ডেকোরেটেড হবে। কারণ কি, এটা আমাদের পুরো ঘটনাটাই হচ্ছে পাস্ট টেন্সের, অতীতকালের ঘটনা। গতকাল আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল সেটার ঘটনা। তো এখানে কি হবে, মূল ভার্বের V2, ডেকোরেট থেকে ডেকোরেটেড। তো এর পরের লাইনে দেখো, দ্য সেরিমনি ড্যাশ 3 p.m. এখানে কোন ভার্বটা বসতে পারে। এখানে বোঝাচ্ছে যে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছিল 3টার সময়। তাহলে শুরু হওয়া অর্থে এখানে স্টার্ট দিলে আমাদের সেন্টেন্সটা কিন্তু মিলতেছে। এখানে যদি আমি টেক দেই, টেক 3 p.m., এটা হয় না। আবার রিড 3 p.m., এটাও তো হচ্ছে না। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা কোনটা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব হচ্ছে স্টার্ট। এখানে তো শুধু স্টার্ট বসালে হবে না, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, তার মানে এখানে আমাদের কি বসাইতে হবে, স্টার্টের V2 স্টার্টেড। সো দ্য সেরিমনি স্টার্টেড 3 p.m. এরপরের লাইন দেখো, আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট। তাহলে বলতেছে যে এখানে আমাদের প্রধান শিক্ষক ড্যাশ ওভার দ্য ফাংশন। এখানে কি করছে আমাদের প্রধান শিক্ষক, ফাংশনে কি করছে, এখানে প্রিসাইড অর্থ হচ্ছে সভাপতিত্ব করা। তার মানে এখানে আমাদের প্রধান শিক্ষক সভাপতিত্ব করেছিলেন। এখানে সভাপতিত্ব অর্থে প্রিসাইড ভার্বটা এখানে বসবে। প্রিসাইড তো লেখা যাবে না, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা। প্রিসাইডেড V2 প্রিসাইডেড। Our headmaster presided over the function and the education minister dash the chief guest. এখানে আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছিলেন, and the education minister dash the chief guest. এডুকেশন মিনিস্টার কি ছিলেন, শিক্ষামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। তো এখানে হওয়া অর্থে এখানে বসবে কি, ইজ বা ওয়াজ। এখানে দেখো যে আমাদের ক্লুতে বক্সের মধ্যে বি দেয়া আছে। তার মানে আমরা রুলসে পড়ছিলাম বি এর পরিবর্তে কি হয়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা।
এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে নাই, এখানে পাস্ট টেন্সে আছে, তার মানে কি এম ইজ আর এই তিনটার একটাও বসবে না, এখানে বসবে ওয়াজ ওয়ারের যে কোনো একটা। আর এখানে এডুকেশন মিনিস্টার তো একজন, তার মানে এখানে কি বসবে, ওয়াজ বসবে। সো দ্য এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। অনুষ্ঠানটি কিসের মধ্য দিয়ে শুরু হয়েছিল, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তার মানে এখানে কি হবে, শুরু হওয়া অর্থে এখানে হবে হচ্ছে বিগিন। আর এখানে বেগিনের ভি2 হবে, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, তার মানে এখানে তো শুধু বিগিন দেয়া যাবে না, তার মানে এখানে কি লিখতে হবে, বিগিন এর ভি2 হচ্ছে বিগান। সো দ্য ফাংশন বিগান উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। এর পরের লাইন দেখো, অন অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। মানে আমাদের যেই সিনিয়র শিক্ষকগণ ছিলেন তার মধ্য থেকে একজন কি করলো, অ্যানুয়াল রিপোর্ট বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনালো। এখানে পড়ে শোনানো অর্থে এখানে হচ্ছে রিড। এখানে রিড আছে, এখানে রিড এর ভি2 কি হয়, রিড এর ভি2 রিড, এর ভি3ও রিড, সেখানে কি হবে, রিড এর ভি2 রিড। এরপরের লাইন দেখো, দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ এ ব্রিফ encouraging speech dash give us to be regular in studies. তো এখানে কি বলছে দেখো, আমাদের যে সম্মানীয় প্রধান অতিথি ছিলেন তিনি কি করছেন, একটা সংক্ষিপ্ত উদ্দীপনামূলক বক্তৃতা দিয়েছেন। সেখানে বক্তৃতা দেওয়া অর্থে কি হবে, অবশ্যই এখানে ডেলিভার হবে। সো ডেলিভার এর ভি2 কি, ডেলিভার্ড। তো এখানে অ্যান্সার হয়ে হচ্ছে ডেলিভার্ড। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ। এরপর হচ্ছে শূন্যস্থান। আমরা রাইট ফর্ম ভার্বের রুলস এ পড়ছিলাম যে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, নয় টু প্লাস ভিওন যুক্ত হবে যদি উদ্দেশ্য বোঝায়। তো এখানে কি কোনো উদ্দেশ্য বোঝাইছে, দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ এনকারেজিং স্পিচ ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ। না, এখানে কোনো উদ্দেশ্য বোঝায় নাই, তার মানে কি এখানে যে ভার্বটা বসবে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। এখানে কোন ভার্বটা বসতে পারে দেখি আমরা। আমাদের মোটামুটি যে কয়েকটা ভার্ব হয়ে গেছে, আমাদের বাকি আছে হচ্ছে টেক, অ্যাডভাইস। তো এখানে কোনটা বসতে পারে, তো এখানে আমরা একটু চিন্তা করি যে আমাদের যে প্রধান অতিথি তিনি একটা উদ্দীপনামূলক যে বক্তৃতা দিয়েছেন সেটা আমাদের কি কি করে, পড়াশোনায় রেগুলার হতে, নিয়মিত হতে বলে। তো এখানে কি হবে, অ্যাডভাইজিং, কারণ তিনি আমাদের কি কি করতেছে, উপদেশ দিচ্ছে। তো এখানে অ্যাডভাইস এর সাথে আইএনজি যুক্ত হবে, অ্যাডভাইজিং আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। সো আমরা রাইট ফর্ম ভার্বস এর রুলস এ পড়ছিলাম যে অ্যান্ড এর আগে পরে ভার্বের একই ফর্ম ব্যবহৃত হবে, অ্যান্ড অর বাট এই কনজাংশন গুলোর আগের পরে ভার্বের একই ফর্ম ব্যবহৃত হবে। সো এখানে অ্যান্ড এর পরে যেহেতু শূন্যস্থান আছে, তাহলে অ্যান্ড এর আগে যে ফর্ম ছিল ভার্বের, অ্যান্ড এর পরেও সেই ফর্ম হবে। তাহলে অ্যান্ড এর আগের ভার্বটা কোনটা ছিল এখানে, তো এখানে অ্যান্ড এর আগের ভার্বটা হচ্ছে এইটা বি। যেহেতু এখানে টু আছে, টু এর পর মূল ভার্বে কি হয়, বেস ফ্রম হয়, এখানে বি হচ্ছে বেস ফ্রম, অর্থাৎ ভি ওয়ান এ দিয়ে আছে, তার মানে এখানেও মূল ভার্বে ভি ওয়ান হবে। এখানে টেক এর জায়গায় টুক দিলে হবে না, এখানে অবশ্যই টেক দিতে হবে। তো এটা কিন্তু তোমাদের রুলসে পড়াইছিলাম। এখন তোমরা যদি এই রুলস এন্ড রুলসটা ভুলে যাও তাহলে কিন্তু এটা ভুল করবা, ভুল করে এখানে টুক দিয়ে আসবা, আর তখনই কিন্তু সারা নাম্বার কেটে দিবে। তো এখানে কি হবে, টেক হবে। তো এখানে অংশগ্রহণ করার অর্থে এখানে টেক পার্ট ব্যবহৃত হবে। আর যেহেতু এন্ড এর আগে ভিয়ন ছিল, এই জন্য এখানে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও টুক না ব্যবহৃত হয়ে টেক ব্যবহৃত হবে। তো আশা করি তোমরা এই বোর্ড কোশ্চেন সলভটা বুঝতে পারছো। তোমরা যারা আগের ক্লাসগুলো পড়ছো রাইট ফর্ম ভার্বস এর আমার চ্যানেলের, তারা কিন্তু এই কোশ্চেন সলভটা ইজিলি বুঝতে পারছো। তার কারণ কি, আমরা যেই রুলস গুলো শিখছি এই কোশ্চেনটা কিন্তু বেশিরভাগই ওই রুলস গুলো থেকেই আসছে। ঠিক আছে, বেশিরভাগই 90%, 100% তো মিলবে না, 90% কিন্তু ওইখান থেকে আসছে। তো ওই ক্লাসগুলো যদি তোমরা ভালো মতো করো, তোমরা কিন্তু খুব সহজেই বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারবা, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেই ওই রুলস গুলো তৈরি করা হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।